আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল। আমরা আগে একদিন করেছিলাম যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল, মানে দুটো ভেক্টরের গুণফলকে দুভাগে ভাগ করা যায়, স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভেক্টর গুণফল। এটা কীরকম দেখতে, যে এইভাবে দেখতে লাগে যে দুটো ভেক্টর এ আর বি ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়, ওই জন্য একে ক্রস প্রোডাক্টও বলে, ভেক্টর প্রোডাক্টও বলে, ক্রস প্রোডাক্টও বলে। ডেফিনেশনটা কীরকম, যে এ কস বি, এ ক্রস বি, তাই তো? এই ক্রস শব্দটাকে খেয়াল রাখবি, ওই জন্য একে ক্রস প্রোডাক্টও বলে। ক্রস শব্দটা খেয়াল রাখবি, এই ক্রস শব্দটাই ব্যবহার করবি বলার সময়। এ ক্রস বি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপ কি? ইউনিট ভেক্টর। তাহলে এটা স্কেলার, এটা স্কেলার, এটা স্কেলার, এটা ভেক্টর, তাহলে আলটিমেট এটা ভেক্টর হলো। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা একটা ভেক্টর পাচ্ছি, সেই জন্য নাম হচ্ছে ভেক্টর গুণফল। আর যেহেতু ক্রস চিহ্ন দিয়ে লেখা হচ্ছে, একে ক্রস প্রোডাক্টও বলে। এটাকে বলা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। ভেক্টর ইংলিশে বলছে ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। এখন এই এন ক্যাপ জিনিসটা কি? এন ক্যাপ জিনিসটা নতুন এসছে, এন ক্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে জানতে হবে। যে এন ক্যাপ হলো একটি একক ভেক্টর যা এ এবং বি, এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথেই লম্ব, উভয়ের সাথেই লম্ব। মানে এ বি দুটো ভেক্টরের সাথে লম্ব। মনে কর এই একটা দুটো আমূল দুটো ভেক্টর, মনে কর একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের সাথে লম্ব বলতে কীরকম বোঝাতে পারে? ধর এরকম বোঝাতে পারে, মানে এই দিকে হতে পারে, আবার এই দিকেও হতে পারে, মানে ওপর দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, দুটো ভেক্টরের সাথে লম্ব বলতে এরকম বোঝাতে পারে। এইভাবেও থাকতে পারে, দুটো ভেক্টরের সাথে লম্ব, মানে ওপর দিকে মুখটা আছে, আবার নিচের দিকে মুখটাও হতে পারে। তাহলে কোন দিকটা হবে, মানে ওপরের দিকে মুখ হবে না নিচের দিকে হবে, সেটা কি করে বুঝবো? সেটা এইভাবে বুঝতে হবে। শুধু ভেক্টরটা এই বি উভয়ের সাথে লম্ব, তাহলে কমা দিয়ে লিখি যার অভিমুখ মানে দিক আর কি, অভিমুখ মানে দিক, যার দিক বা অভিমুখ হলো এ ভেক্টর থেকে বি ভেক্টর এর দিকে। আর এইচএস মানে কি? রাইট হ্যান্ড স্ক্রু ঘোরালে আর এইচএসের রাইট হ্যান্ড স্ক্রুয়ের অভিমুখের দিকে। ঠিক আছে, মানে রাইট হ্যান্ড স্ক্রুটা যেদিকে যাবে সেই দিকেই হচ্ছে এন ক্যাপের দিক। অর্থাৎ একটা আমি এটা জিওমেট্রিক্যালি আঁকি, একটা ছবি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে কর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এইটা হচ্ছে ধর এন ক্যাপ, মানে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে এন ক্যাপ। এই ডটটা মানে এই দিকে ঘোরানো হচ্ছে স্ক্রুটাকে। যদি এ থেকে বি মানে এই বরাবর ঘোরানো, তাহলে এইটা হচ্ছে এই বরাবর ঘোরানো হচ্ছে, এটা রাইট হ্যান্ড স্ক্রু, এটাকে এই বরাবর ঘোরানো হচ্ছে, তাহলে এটা কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে। হ্যাঁ, রাইট হ্যান্ড কেন নাম হয়েছে না, আমাদের ডান হাত দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়, ফিজিক্সে দেখবি আছে এগুলো। এই দেখ ডান হাত, তাই তো?
এই যে এইটা হচ্ছে দিক বোঝাচ্ছে, দিকটা কোন দিকে, এই বরাবর, মানে এই বরাবর ঘুরছে। দেখ এই যে চারটে আঙুল কোন দিকে দিকটা নির্দেশ করছে, মুড়ে আছে কোন দিকে, এরকম তো, দেখ ভালো করে, এ দেখ এই বরাবর, তাহলে কি এই বরাবর ঘুরছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর বুড়ো আঙুলটা কী দিক নির্দেশ করছে, স্ক্রুটা কোন দিকে যাবে, মানে স্ক্রুটা যদি চারটে আঙুল যেদিকে মুড়ে আছে সেই বরাবর ঘোরে, তাহলে স্ক্রুটা বুড়ো আঙুল বরাবর ওপর দিকে উঠবে। তাহলে এ কস বি হলে ওপর দিকে হচ্ছে এন ক্যাপটা, এই বরাবর। ওই জন্য নাম হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু। মানে এ থেকে বি এর দিকে যদি একটা রাইট হ্যান্ড স্ক্রু, এটা একটা স্ক্রু তো বাইরে দেখতে পাবি প্রচুর আছে, স্ক্রুকে যদি এরকম ঘোরানো হয় এই বরাবর, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি আর কি, আমাদের এ আর বি এর ছবি অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে এটা উপর দিকে উঠবে। আর যদি ক্লকওয়াইজ ঘোরাই নিচের দিকে নামবে, তো নিচের দিকে নামবে আর কি। মানে আমি যদি বি থেকে এর দিকে ঘোরাই, এই বরাবর ঘোরাই, তাহলে আর এদিকে নামতো, অর্থাৎ তাহলে এ কস বিটা এই বরাবর হবে, তাই তো, এ কস বি ভেক্টরটা এই বরাবর, মানে এই বরাবর হচ্ছে এ কস বি, এ কস বি তোর এই বরাবর হচ্ছে, মানে এটা কিন্তু লম্ব, মানে এ ভেক্টরের সাথে এটা লম্ব, মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 3 ডাইমেনশন ফিগার এটা বেসিক্যালি। এ আর বি দুটোর সাথেই লম্ব, মানে এটাও 90 এটাও 90, তাহলে এ কস বিটা এই বরাবর যাচ্ছে। এই রাইট হ্যান্ড স্ক্রু অভিমুখ যেদিকে হবে সেই দিকে হচ্ছে এন ক্যাপের অভিমুখ। তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ কস বি আর বি কস এ অবশ্যই কী হবে, সমান হবে না। যেটা হবে সেটা কি না, এ কস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি কস এ। কেন না, যদি বি থেকে এর দিকে ঘোরাই তাহলে উল্টো দিকে হয়ে যাবে, মানে ঠিক একদম এক্স্যাক্ট অপোজিট ডিরেকশান, মানে এই বরাবর হয়ে যাবে। এই বরাবর যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে বি কস এ। তাহলে এ কস বি যদি এদিকে হয়, বি কস এ নিচের দিকে, তাহলে অপোজিট ডিরেকশান, সেই জন্য একটা মাইনাস আসছে। ভেক্টরে অপোজিট বিপরীত ভেক্টর বোঝানো হয় কী করে, মাইনাস চিহ্ন দিয়ে, মাইনাস আসছে। তবে কতগুলো স্পেশাল কেস দেখ প্রথমে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, আমি যদি ম্যাগনিচিউড করি, এ কস বিতে একটা ভেক্টর, তার ম্যাগনিচিউড করলাম, এ কস বি ম্যাগনিচিউড, তাহলে এটা হয়ে যাবে, এটা তো স্কেলার, ম্যাগনিচিউড এ ম্যাগনিচিউড বি সাইন থিটা সবই স্কেলার, তাহলে এন ক্যাপেরও ম্যাগনিচিউড হয়ে যাবে। মানে এই ভেক্টরটা ম্যাগনিচিউড হলে এখানে ভেক্টরটারও ম্যাগনিচিউড হবে। এন এর ম্যাগনিচিউড মানে কত, 1। তাহলে আলটিমেট এখান থেকে আমরা পাচ্ছি যে এ কস বি এর ম্যাগনিচিউড অফ এ কস বি ইজ ইকুয়াল টু ম্যাগনিচিউড বি সাইন থিটা, কারণ এটা ভ্যালু 1। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা পেয়ে যাচ্ছি। দেখ, ডট প্রোডাক্ট থেকে কস থিটা পেয়েছিলাম, এখান থেকে পাচ্ছি সাইন থিটা, যে ম্যাগনিচিউড এ কস বি বাই ম্যাগনিচিউড এ ম্যাগনিচিউড বি। ঠিক আছে। আর স্পেশাল কেস বলতে যেটা বোঝায়, যে আমি ধর মনে করলাম যে থিটা যদি 0 হয়, থিটা 0 হলে সাইন 0 মানে কত, মানে সাইন থিটা মানে 0 হবে। মানে সোজা কথা, থিটা কখন 0 হয়, এই দুটোই সেম ভেক্টর হয়, দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে থিটা ভ্যালুটা 0। তার মানে সোজা কথা বোঝা যাচ্ছে যে দুটো যদি সেম ভেক্টর হয়, এ কস এ, তাহলে অবশ্যই সেটা হচ্ছে 0 ভেক্টর। দেখ, এখানে কিন্তু 0 লেখা যাবে না, 0 ভেক্টর লিখতে হবে, কারণ কস প্রোডাক্ট মানে কিন্তু স্কেলার না, কস প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টর আসবে, একে ভেক্টর প্রোডাক্ট বলা হয়, তাহলে এটা 0 ভেক্টর দিতে হবে। এইগুলো খেয়াল রাখবি, এ কস এ মানে হচ্ছে 0 ভেক্টর। বইতে হয়তো 0টাকে বোল্ড করে লিখেছে, মাথায় অ্যারো দেয়নি, তোরা সবসময় অ্যারো দিয়েই লিখবি। তাহলে এর উল্টো দিকে যদি একটা ফর্মুলা ডিরাইভ করা যায়, 4 নম্বর ফর্মুলা, যে এ কস বি দুটো ভেক্টর দেখা যাচ্ছে 0, তাহলে কী কী হতে পারে, কী কী হতে পারে, কী কী কেস হতে পারে। নাম্বার 1 কেস, এ 0, তাই তো, এটা হচ্ছে 0 ভেক্টর হতে পারে। নাম্বার 2 বি 0, এটা হতে পারে। নাম্বার 3 যে দুটোই 0 হতে পারে, তাই তো, দুটোই 0 ভেক্টর হতে পারে, মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হতে পারে। আর নাম্বার 4 যে এ আর বি এরা সমরেখ হতে পারে, সমান বা সমরেখ, সমান বা সমরেখ,
সমান বা সমানিক হলে কী হবে, থিটাটা জিরো হবে, সাইন থিটা জিরো হবে, তাহলে ডট এদের কস প্রোডাক্টটা তাহলে জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে জিরো ভেক্টর দিতে হবে, এ কস বি, এ ভেক্টর কস বি ভেক্টর সমান জিরো ভেক্টর, সেখান থেকে এই কন্ডিশনে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, এগুলোর যে কোনো একটাই হতে পারে। আচ্ছা, তাহলে এটা গেলো থিটা সমান জিরো। আর অন্যান্য কেসগুলো দেখা যাক, থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে কী হয়, থিটা সমান যদি 90 হয় তাহলে কী আসবে, মানে থিটা সমান 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এটা 5 নম্বর কেস, যে এ কস বি সমান মড এ মড বি সাইন 90 মানে 1, তাহলে এন ক্যাপ, এরকম আসছে। এগুলো আমরা কোথায় পাই, যেমন মনে কর আই কস জে যদি করি, আই কস জে করলে কী হবে, তাহলে আই মড আই ক্যাপ মড জে ক্যাপ, আর আই আর জে এর সাথে পারপেন্ডিকুলার কে, মানে এটা ধর আই ভেক্টর এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই বরাবর হচ্ছে আই ভেক্টর, এই বরাবর জে ভেক্টর আছে, তাহলে এই বরাবর জেড অ্যাক্সিস বরাবর কে আছে, কে ভেক্টর আছে, তাই তো, এই বরাবর আই ভেক্টর, এই বরাবর জে ভেক্টর, এই বরাবর কে ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে কে ভেক্টর। মানে কে ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর, ইউনিট ভেক্টর, যেটা আই আর জে দুটোর সাথেই পারপেন্ডিকুলার, দুটোর সাথেই লম্ব, তাহলে এটা মানে তো 1, এটা 1, তাহলে এটা আলটিমেট কে ভেক্টর হবে। তাহলে আই ক্রস জে মানে কি, ঠিক আছে। একই রকমভাবে জে কস কে, জে কস কে এটা মানে কত হবে আই, আবার কে কস আই মানে জে হয়ে যাবে, কে কস আই সমান হয়ে যাবে জে, এইভাবে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আমি আই ক্রস আই করি, আচ্ছা আই কস আইকে কিন্তু আই স্কোয়ার করে লেখা যায়, মানে এ কস একে এ স্কোয়ার করে লেখা যায় না, ওটা ডট প্রোডাক্টে লেখা যায়, তাহলে আই কস আই এটা তাহলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সেম ভেক্টর ইকুয়াল ভেক্টর, জে কস জে এটা সমানও জিরো ভেক্টর হয়ে যাবে, কে কস কে এটা সমানও জিরো ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমার কাজে লাগবে কোথায়, এইগুলো কাজে লাগবে এই ফর্মুলাটা ডিরাইভ করতে, যে এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে, মানে একটা ভেক্টরকে আমরা ওই উপাংশ বিভাজন করে লিখেছি, তাই তো, 3 ডাইমেনশান বা 3টে অক্ষ বরাবর উপাংশে বিভাজন করে লিখেছি, সেই দুটো ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করা হয়, এ টু আই প্লাস বি টু জে প্লাস সি টু কে, এটা ক্রস প্রোডাক্ট করলে কী হবে, ডিটারমিনেন্ট দিয়ে সহজে বার করা যায়। ডিটারমিনেন্টের 3/3 ডিটারমিনেন্ট, প্রথমটা হচ্ছে আই জে কে, প্রথম রো আই জে কে, সেকেন্ড রো হচ্ছে প্রথম যে ভেক্টর তার সহগগুলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, আর এটা থার্ডটা হচ্ছে সেকেন্ড ভেক্টরের সহগগুলো এ টু বি টু সি টু, তাই তো, প্রথমে আই জে কে, তারপরে কে ওয়ান বি ওয়ান সি ওয়ান, মানে প্রথম ভেক্টরের সহগগুলো, তারপর আর দ্বিতীয় ভেক্টরের সহগগুলো তারপরে আছে, থার্ড রোতে আছে। তাহলে এই ডিটারমিনেন্টটা যদি বার করা হয় তাহলে আমরা পেয়ে যাব যে ভেক্টরটা, সেটা হচ্ছে এই দুটোর ক্রস প্রোডাক্ট। মানে এগুলো তো খুবই কাজে লাগবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে বার করা যায়, যে এ এবং বি উভয়ের সাথে লম্ব, লম্ব একক ভেক্টর কী হবে। আচ্ছা আমি একক ভেক্টরটা বাদ দিলাম, এ আর বি উভয়ের সাথে লম্ব, আমি তো লিখতে পারি এ কস বি, আমরা যে কস প্রোডাক্টের ছবিটা আঁকছিলাম, আগের বোর্ডে আঁকলাম, এ বি কস প্রোডাক্ট করলে যেটা হচ্ছে সেটা তার উপর লম্ব, মানে এ বি দুটোর উপরই লম্ব, মানে এ বি যে তলে আছে, এ ভেক্টর বি ভেক্টর যে তলে আছে সেই তলের ওপর লম্ব। তাহলে এখানে এ কস বি, আর যদি একক ভেক্টর বলা হয় তাহলে কী করতে হবে না, এর ম্যাগনিচিউড দিয়ে ডিভাইড করতে হবে। কোনো ভেক্টরকে তার ম্যাগনিচিউড দিয়ে ডিভাইড করলেই আমরা কি পেয়ে যাব, সেই ভেক্টর বরাবর একক ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এ কস বি ডিভাইডেড বাই তার ম্যাগনিচিউড। আচ্ছা এর আগে একটা আমাদের প্লাস মাইনাস বসাতে হবে। কেন প্লাস মাইনাস বসাতে হবে, আবার সেই আগের বোর্ডের ছবিটায় চলে যায়, ওখানে দেখ যে এ বি
যে দুটো ভেক্টর চারপাশে লম্ব ভেক্টর, একটা উপর দিকে হয় একটা নিচের দিকে হয়, তাই তো? একটা উপর দিকে হচ্ছে এ কস বি, নিচের দিকে হচ্ছে বি কস এ। আর একক ভেক্টর কি উপর দিকেও একটা হবে নিচের দিকেও একটা হবে, সেই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে দিলাম। মানে ওপর দিকটা যদি প্লাস হয় নিচের দিকটা মাইনাস, মানে দুদিকেই হতে পারে। মানে ধর একটা দুটো ভেক্টর আছে এ বি, তাহলে এই বরাবরও একক ভেক্টর ইউনিট ভেক্টর থাকতে পারে, একক ভেক্টর থাকতে পারে। হ্যাঁ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর ধরলাম। আবার এই বরাবরও তো ইউনিট ভেক্টর থাকতে পারে, তাহলে এটা যদি প্লাস হয় ওপর দিকে নিচের দিকে তাহলে মাইনাস হবে। এই কনসেপ্ট থেকে প্লাস মাইনাসটা আসছে। এবার এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তো গেল, সেগুলো দিয়ে প্রচুর প্রবলেম আসে। কীরকম দেখ, 8 নাম্বার আসছে। তাহলে আমি যে আমরা দেখেছি যে এ কস বি, তার যদি ম্যাগনিটিউড নিই তাহলে হয়ে যাচ্ছে ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি সাইন থিটা। তাহলে ম্যাগনিটিউড এ ম্যাগনিটিউড বি বলতে কী বোঝায়? মানে এইটা মনে করি এ ভেক্টর, তাহলে ও এ হচ্ছে ম্যাগনিটিউড এ, এটা মনে কর বি ভেক্টর, তাহলে ও বি, এটা নাম দিলাম ও বি হচ্ছে ম্যাগনিটিউড বি, তার মানে এটা ও এ, এটা ও বি, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে সাইন থিটা। এই তো বিষয়টা। এবার আমি এ বি যুক্ত করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ ও এ বি, মানে এ ভেক্টর বি ভেক্টর দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল, সেটা কী হবে? সেটা হবে হাফ ও এ ও বি, একটা ফর্মুলা আছে আর কি, ওই ত্রিভুজের সূত্রাবলী চ্যাপ্টারে এই সূত্রটা আছে, হাফ ও এ ইন্টু ও বি সাইন এদের মধ্যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এ ও বি। তার মানে এইটা চলে আসছে, এটা মানে তো সাইন থিটা, তাহলে এটা লেখা যেতে পারে হাফ ম্যাগনিটিউড এ কস বি। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা পাচ্ছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে যে ত্রিভুজ তৈরি হচ্ছে, এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে যে ত্রিভুজ তৈরি হয়, যে ত্রিভুজ পাওয়া যায় তার ক্ষেত্রফল, এটা ধর 1 নম্বর ফর্মুলা, তার ক্ষেত্রফল সমান হাফ ম্যাগনিটিউড এ কস বি এত বর্গ একক। ক্ষেত্রফল মানে একক দিতে হবে অবশ্যই, নাহলে ভুল হয়ে যাবে, এত বর্গ। আচ্ছা, যদি এখানে মনে করো একটা ড্রয়িংস করছি, এরকম প্যারালাল লাইন টানলাম, এরকম প্যারালাল লাইন টানলাম, সমান্তরাল সরলরেখা, তাহলে এটা কী এসে যাচ্ছে? ও এ সি বি একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। আমরা তো জানি এই যে সামান্তরিকের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের কি দ্বিগুণ হবে, কারণ কর্ণ সামান্তরিককে সমান দুটো ত্রিভুজে ভাগ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যা বেরোবে তার দ্বিগুণ করলে আমি কী পাবো? সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা 2 নম্বরে একটা পেয়ে যাচ্ছি যে এ ও বি দিয়ে গঠিত, এই দুটো ভেক্টর দিয়ে গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে এর দ্বিগুণ, মানে হাফটা হবে না, জাস্ট মানে ম্যাগনিটিউড এ কস বি বর্গ একক। ঠিক আছে, এটা পেলাম। আবার দেখ, এখান থেকে আর একটা ফর্মুলা বার করা যায়, এখানেই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে আমি একদম এইটা দিয়ে করছি, ও এ ও বি এরকম করে করছি আর কি। তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটার জায়গায় আমি লিখছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এটা কী হবে? ধর আমি একটা ত্রিভুজ আঁকছি, এরকম একটা ত্রিভুজ আঁকলাম, ধর এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটাকে অরিজিন ভাবছি, যেমন এখানে ওটা অরিজিন ধরেছিলাম, এখানে এটাকে অরিজিন ধরছি, তাহলে এটা অরিজিন ধরে এ বি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর আর এসি একটা ভেক্টর, মানে একই বিন্দু থেকে দুটো ভেক্টরকে ড্র করতে হবে। এ বি বিসি নিলে হবে না, এ বিন্দু থেকে অরিজিন ধরে দুটো ভেক্টর ড্র করলাম, তাহলে এটাকে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর ভাবতে পারি,
সেখান থেকে এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব হাফ ম্যাগনিচিউড, তাহলে এবি ভেক্টর ইন্টু এসি ভেক্টর, এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। ঠিক আছে, এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। অনেক সময় কী থাকে যে এরকম, তো যদি বলে দিচ্ছি, যদি পজিশান ভেক্টর দেওয়া থাকে, এ বি সি এর পজিশান ভেক্টর বা অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা তো জানি অবস্থান ভেক্টর থেকে এ বি এ সি বার করতে জানি, করে এখানে বসিয়ে দেবো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মুছে দিচ্ছি তাহলে। এটা হচ্ছে ভেক্টরের, দুটো ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য। এবার দেখি যে কস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল, এটা কিন্তু তোর বিভিন্ন ফর্মুলাগুলো, মানে জ্যামিতিক ফর্মুলাগুলো কিন্তু মেনে চলে, সেগুলোও জানতে হবে, কারণ সেগুলো দিয়ে অনেক অঙ্ক থাকে। তবে এখানে কিন্তু এটা মেনে চলে না, মানে এটা কমিউটেটিভ নয়, সেটা তো আগে দেখলি। যেমন মানে এটা আমি আবার লিখছি যে এ কস বি নট ইজ ইকুয়াল টু বি কস এ, এটা কখনোই হয় না। এটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি হয় মাইনাস বি কস এ, এটা কমিউটেটিভ হয় না, একটা মাইনাস আছে এখানে। আচ্ছা, কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, অর্থাৎ এ কস বি প্লাস সি, মানে বিচ্ছেদ নিয়ম যেটা বলে বাংলায়, বা ডিস্ট্রিবিউটিভ ল, সেটা ফলো করছে। তাহলে যেমন ডট প্রোডাক্টে করতো, তাহলে এটা লেখা যাবে এ কস বি প্লাস এ কস সি, এটা লেখা যাবে। নাম্বার 3, মনে কর এ কস ল্যামডা বি ভেক্টর, তাহলে ল্যামডাটাকে সামনে পাঠিয়ে দেওয়া যাবে ল্যামডা এ ক্রস বি, মানে অ্যাসোসিয়েটিভ ল, এটা করা যাবে। দুটোই ভেক্টর আছে এখানে, ল্যামডাটা স্কেলার হয় তবে হবে, মানে ল্যামডা যদি ভেক্টর হয় হবে না, ল্যামডা স্কেলার, ল্যামডা যদি স্কেলার হয় তাহলে এটা লেখা যাবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু কাজে লাগে। যদি ডিস্ট্রিবিউটিভ আবার এরকম টাইপেরও, না এইটাই থাক আপাতত এই পর্যন্ত। তাহলে এই ধরনের জিনিসগুলো তো কাজে লাগবে ভেক্টর প্রোডাক্টে। যেমন ধর আমি দুটো মানে ভালো প্রমাণ আছে অঙ্ক, মানে এগুলো ফর্মুলা মতনও মনে রাখতে পারিস। যেমন ধর একটা এক্সাম্পল দেখাচ্ছি, প্রুভ দ্যাট a cos b হোল স্কোয়ার প্লাস a ডট b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ম্যাগনিচিউড a স্কোয়ার ম্যাগনিচিউড b স্কোয়ার। এর একটা নাম আছে, একে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি, ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি বলে। আইডেন্টিটি মানে হচ্ছে যে কোনো এবি এর জন্য ইট ইজ ট্রু ফর অল এবি, মানে আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল কিউব সূত্র, এগুলো সব আইডেন্টিটি বলে এগুলো, মানে যে কোনো এবি এর জন্য এটা ট্রু হবে। এখানেও তাই, এখানে এবিগুলো ভেক্টর, অবশ্যই আমি ভেক্টর সাইনটা দিয়ে দিই, এগুলো সব এবি ভেক্টর। তাহলে এখানে এটা প্রুভ করবো এইভাবে, আমরা এলএইচএস ধরে প্রুভ করছি, এলএইচএস ইজ ইকুয়াল টু এ কস বি স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার, মানে এখানে কস ডট দুটোই কাজে লাগছে। আচ্ছা, এ কস বি মানে এ কস বি স্কোয়ার, এ কস বি মানে কী বোঝায় সেটা লিখি এখানে। তাই ম্যাগনিচিউড এ, ম্যাগনিচিউড বি ভেক্টর সাইন থিটা এন ক্যাপ তার স্কোয়ার, প্লাস এখানে তাহলে ম্যাগনিচিউড এ, ম্যাগনিচিউড বি কস থিটা, প্লাস এটা এ ডট বি এর ফর্মুলা তার স্কোয়ার। থিটাটা কী লিখতে হবে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এ অ্যান্ড বি, মানে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ট্যাঙ্গেল চিহ্ন। তাহলে এখানে স্কোয়ারগুলো করি একটা একটা করে, তাহলে ম্যাগনিচিউড এ স্কোয়ার ম্যাগনিচিউড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এন ক্যাপ স্কোয়ার প্লাস ম্যাগনিচিউড এ স্কোয়ার ম্যাগনিচিউড বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখি যে এন ক্যাপ স্কোয়ার মানে কত, এন ক্যাপ স্কোয়ার মানে হচ্ছে 1। কেন বলতো না, এন ক্যাপ স্কোয়ার এটা মানে হচ্ছে এন ক্যাপ ডট এন ক্যাপ বা ম্যাগনিচিউড এন ক্যাপ তার স্কোয়ার।
ম্যাগনিটিউড ইনকাম মানে ওয়ান স্কোয়ার মানে কত 1, ঠিক আছে। এটা একটা ফর্মুলা ছিল যে এ স্কোয়ার মানে ম্যাগনিটিউড এ স্কোয়ার, তাতে এই যদি ভেক্টর হয় এ ভেক্টর স্কোয়ার মানে ম্যাগনিটিউড এ ভেক্টর স্কোয়ার, এটা ডট প্রোডাক্টের ফর্মুলা। দেখে নিবি ওখানে লেখা আছে ম্যাগনিটিউড এ স্কোয়ার ম্যাগনিটিউড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা তো 1 বাদ দিলাম, এটা ম্যাগনিটিউড এ স্কোয়ার ম্যাগনিটিউড বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কমন চলে যাচ্ছে ম্যাগনিটিউড এ স্কোয়ার ম্যাগনিটিউড বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা মানে 1, তাহলে ম্যাগনিটিউড এ স্কোয়ার ম্যাগনিটিউড বি স্কোয়ার ইন্টু 1 সমান ম্যাগনিটিউড এ স্কোয়ার ম্যাগনিটিউড বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা প্রুভড হয়ে গেল আর এইচএস, মানে এটা প্রুভ হলো, প্রুভ দ্যাট বলেছিল এটা প্রুভ হলো, ঠিক আছে। আরেকটা প্রবলেম তাহলে দেখাই, যেখানে অ্যালজেব্রিক প্রপার্টিসগুলো কাজে লাগবে, লিনিয়ার প্রপার্টিগুলো লিনিয়ারগুলো কাজে লাগবে। যেমন 2 নম্বর এক এক্সাম্পল, মানে কোশ্চেনটা লিখি এখানে যে ত্রিভুজ এবিসি এর এ বি ও সি শীর্ষ বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি ভেক্টর হলে, এটা বলে দিয়েছে তাহলে, তাই তো, হলে ত্রিভুজটি ক্ষেত্রফল হবে হাফ এ কস বি প্লাস বি কস সি, একটা সাইক্লিক অর্ডার আছে এর মধ্যে, একটা এ কস বি বি কস সি, তারপরটা বুঝতেই পারছি সাইক্লিক অর্ডার আছে সি কস এ এত বর্গ একক, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু অবস্থান ভেক্টর বলে দিয়েছে, মানে এরকম ধরো এটা এ এটা বি এটা সি, এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি এর বি ভেক্টর আর সি এর সি ভেক্টর। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কী ছিল, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল যে হাফ মড মানে ম্যাগনিটিউড এ বি ভেক্টরটা নিই আর এসি ভেক্টরটা নিই। কেউ যদি মনে করে বি এ বি সি নেয় তাহলেও হবে, কেউ যদি সি এ সি বি নেয় তাহলেও হবে, যে কোনো একটাকে অরিজিন ধরে দুটো ভেক্টর নিতে হবে। তাহলে এ বি ভেক্টর নিলাম আর এসি ভেক্টর নিলাম, মানে এটাকে কমন ধরলাম, এটা অরিজিন আর কি। তাহলে এখানে এ বি ভেক্টর কী হবে বল, এ বি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর বিয়োগ, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর সি এ মানে এসি মানে হচ্ছে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে। দেখ এখানে বুঝতেই পারছিস, তাহলে আমার যে ওই ডিস্ট্রিবিউটিভ ল ওটা কাজে লেগে যাবে, তাই তো, মানে বিচ্ছেদ নিয়ম দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করি প্রথমে, তাহলে বি কস সি, অর্ডারটা কিন্তু একই রাখতে হবে, কখনোই এদিক ওদিক হবে না, যে আগে সে আগে বসবে, যে পরে সে পরে বসবে, কারণ অর্ডার চেঞ্জ হলে একটা মাইনাস আসে, কারণ ডট প্রোডাক্টে এ ডট বি সমান বি ডট এ লেখা যায়, কিন্তু কস প্রোডাক্টে এ কস বি সমান বি কস এ লেখা যায় না, একটা মাইনাস আসে। তাহলে বি কস সি মাইনাস বি কস এ, বিটাই আগে লিখবো যেহেতু বিটা মাদিকে আছে। আচ্ছা, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ কস সি মাইনাস মাইনাসে প্লাস এ কস এ। আচ্ছা, দুটো সেম ভেক্টর কস প্রোডাক্ট করলে 0 হয়ে যায়, তো এটার জায়গায় আমি 0 লিখবো। আর এগুলোকে কী করব, মাইনাস আছে না, তারপরে প্লাস করে দিয়ে উল্টে দিলে প্লাস হয়ে যাবে, তো এটাও তাই। তাহলে হাফ মড বি কস সি, এটা প্লাস করে দিয়ে এটা উল্টে দিলাম এ কস বি, এটা প্লাস করে দিয়ে এটা উল্টে দিলাম সি কস এ, আর এটা 0 মানে প্লাস 0 ভেক্টর। তাহলে জাস্ট সাজিয়ে নিই আমি, যেমন ওখানে কোশ্চেনে বলেছে এ কস বিটা আগে রেখে, মানে খুবই ছোটো অঙ্ক, বুঝতে পারছিস, কিন্তু এইটা দিয়ে প্রচুর প্রবলেম আসে, মানে 3টে অবস্থান ভেক্টর যদি আইজেকে দিয়ে দেওয়া থাকে এইভাবেই করতে হবে। আমি দেখাচ্ছি সেটা, এ কস বি বি কস সি প্লাস সি কস এ,
এত, এখানে একটা লিখে দিবি, এটা বর্গ একক, এটাই চলছে বর্গ একক, এত বর্গ একক, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা প্রবলেম করে দেখাই। তিন নম্বর, যে ওই ত্রিভুজেরই প্রবলেম একটা দিচ্ছি, যে একটি ত্রিভুজের তিনটে ভেক্টর। আচ্ছা, আমি এটা একটু অন্যরকমভাবে দিই, যে সমরেখ হলে কি করব। যে তিনটে বিন্দু যদি সমরেখ হয় তাহলে সেটাও কিন্তু এখান দিয়ে বার করা যায়, কারণ সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, শূন্য হবে। মানে ওটা একটা ফর্মুলা থিওরি হিসেবে রাখতে পারিস, ওই 10 নম্বর থিওরি এরকম রেখে দে, যে এ বি সি সমরেখ হলে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফটা রাখছি না, এ বি কস এ সি এই দুটো ভেক্টরের গুণফল কী হবে, 0 হবে। এখানে ম্যাগনিটিউডটা রাখার দরকার নেই, মানে এ বি কস এ সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। যদি এটা হয় তাহলে অবশ্যই এটা সমরেখ। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, 3 নম্বর এক্সাম্পল, যে প্রমাণ করো, দেখ সমরেখ আমরা আগে অন্যভাবে প্রমাণ করেছি, এখানে অন্যভাবে প্রমাণ করছি। প্রমাণ করো 5i প্লাস 6j প্লাস 7k 7i মাইনাস 8j প্লাস 9k 3i প্লাস 10k 20k প্লাস 5 20j প্লাস 5k, এরা সমরেখ। তাহলে আমি ধরে নেবো এটা, যে এটা আসলে বিন্দু তিনটি, মানে এখানে এটা বিন্দু এ করছে, এটা মনে করো এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, বিন্দু তিনটি সমরেখ, সংক্ষেপে লিখলাম এটা। এবার দেখ এখান থেকে আমি তাহলে এবি ভেক্টরটা বার করি। এবি ভেক্টর কী হবে, এইটা থেকে এটা মাইনাস হবে, 7i মাইনাস 8j প্লাস 9k মাইনাস 5i প্লাস 6j প্লাস 7k। এটা করে তোর কত আসছে, দুটো মাইনাস করে 2i মাইনাস 8j মাইনাস 6, তাহলে 14 হয়ে যাচ্ছে, 14j 9k থেকে 7k প্লাস 2k। আর এসি বার করব, এসি সমান হচ্ছে সি থেকে এটা মাইনাস করা, সি হচ্ছে 3i প্লাস 20j প্লাস 5k মাইনাস এটাই মাইনাস হবে 5i, মানে এ মাইনাস হচ্ছে প্লাস 6j প্লাস 7k, একই জিনিস মাইনাস হচ্ছে। তাহলে 3i থেকে মাইনাস 5i, তাহলে এটা হবে মাইনাস 2i, এটা 14j, এটা মাইনাস 2k। এবার দেখ যদি এ বি কস এসি করি, তাহলে এটা কী হবে, তাহলে কস, মানে এইটার সাথে এটা কস প্রোডাক্ট করতে হবে, তাহলে উপরে আই জে কে, আচ্ছা 2 মাইনাস 14 2 মাইনাস 2 14 মাইনাস 2, ঠিক আছে। এটা দেখবি যায় 0 হয়ে যাবে, কারণ আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, এই রো থেকে মাইনাস কমন নিচ্ছি, ঠিক আছে, লেখে নিয়ে যেতে, এটা ডিটারমিনেন্ট একটা রো থেকে মাইনাস কমন নিয়ে যায়, এটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে সেম হয়ে যাবে, আই জে কে, এটা যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো, এখান থেকে মাইনাসগুলো 2 মাইনাস 14 2 হয়ে যাচ্ছে। আর আমি যেটা করলাম অপারেশনটা হচ্ছে যে রো 3 ডিভাইডেড বাই -1 রো 3তে বসালাম,
তাহলে এটা আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, জিরো ভেক্টর, যেহেতু R2 = R3, মানে দুটো রো সেম, এটা জিরো ভেক্টর হচ্ছে। জিরো ভেক্টর যদি হয়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরি যে ABC সময়, ঠিক আছে, প্রমাণিত। তাহলে এইভাবে সমরেখা পাওয়া গেল। আচ্ছা, এই ধরনের যদি কোনো প্রবলেম দেয় তাহলে ক্ষেত্রফলগুলো এইভাবে বার করা যায়, বুঝতে পারছি এই ফর্মুলা দিয়ে। আর একক ভেক্টর বার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা প্রবলেম দেখাচ্ছি যে একটি I - j + 2k এবং I + j - 2k ভেক্টর দ্বয়ের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। কারণ এ ভেক্টর সমান হচ্ছে এইটা, ধরলাম যে I - j + 2k, আর বি ভেক্টর সমান ধরলাম I + j - 2k। তাহলে a cos b বার করতে হবে। a cos b মানে ওই I j কে দিয়ে করব। তাহলে 1 - 1 2, 1 + 1 -2, এটা প্লাস 1টা না লিখলেও চলে। এটা ডিটারমিনেন্ট যেভাবে বার করে I ইন্টু কত হবে 2 - 2, মানে জিরো হয়ে গেল, ওটা প্লাস মাঝখানে মাইনাস, তাই তো, -j ইন্টু -2 - 2, আর k প্লাস k ইন্টু 1 + 1। তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4j + 2k, মানে 4j + 2k, ঠিক আছে। তাহলে ম্যাগনিটিউড বার করতে হবে, সমান √, যেখানে I তো নেই, তাহলে 4 আছে, 4² 2², মানে √20, √20 মানে 2√5, এটা ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টর, একক ভেক্টর ফর্মুলা কি ছিল, প্লাস মাইনাস a cos b ওপরে বসবে আর নিচে তার ম্যাগনিটিউড, এটাই ছিল তো। এই ম্যাগনিটিউড মানে বসিয়ে দিলাম, প্লাস মাইনাস a cos b মানে এইটা 4j + 2k, এটা হচ্ছে 2√2, সরি 2√5। তাহলে এখান থেকে দেখ, এটা 1/√5, মানে 2 দিয়ে কেটে যাচ্ছে এটা, তাহলে 2j + k। তাহলে এইভাবে একক ভেক্টর বেরোবে, প্লাস মাইনাসটা দিতে ভুলিস না। তো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস কর, প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে আমি পাঠা। নেক্সট ক্লাসে আমি আরও এই ধরনের কিছু প্রবলেম প্র্যাকটিস করাবো।